হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন যে আজকে ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। তারা জিতেছে, পাওয়ারে এসছে, শপথ নিয়েছে। সিম্পল একটা ঘটনা। কিন্তু আজকে এই ঘটনাটাকে ঘিরে ইন্টারনেট মোটামুটি তোলপাড়। আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে নিয়ে ইন্টারনেটে জানা কথা হয়েছে, তার থেকে অনেক বেশি কথা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন মানুষকে নিয়ে। তিনি কে? তিনি হচ্ছে জিদ্দা। যখন থেকে মানুষ তাকে ওইখানে দেখতে পেয়েছে স্টেজের ওপরে, মানুষের মোটামুটি গালাগালিতে ছড়াছড়ি। এই তো আসল রং বেরিয়ে এসছে। নাটক করছিল এতদিন, কোনো কিছু নিয়ে কথা বলি না, কোনো কিছুতে থাকি না। এই তো গেরুয়া শিবিরে ঢুকে গেছো, এবার তুমি পলিটিক্স জয়েন করবে। এই তো গেরুয়া আবিরে রাঙাতে চলেছে নিজেকে জিদ্দা। এবং জিদ্দা এখন গাইবে রঙ দে তুমো হে গেরুয়া। কিন্তু সত্যিটা কি? সত্যি কি জিদ্দা পলিটিক্স জয়েন করতে চলেছে? সত্যি কি আগামী দিনে আমরা জিদ্দাকে গেরুয়া বসনে দেখতে পেতে চলেছি, নাকি জিদ্দা ওখানে গেছে সম্পূর্ণ আলাদা একটা কারণে? কি মনে হয় আমার? আমার মতামতটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। জানি অনেকের মতের সাথে আমার মতামত মিলবে না, তাই জন্য আপনার যাদের যা মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, আজকে ইন্ডাস্ট্রিতে যদি আমরা সুপারস্টার বলি তাহলে কাকে বলবো? একজনই সুপারস্টার আছে, সেটা হচ্ছে জিদ্দা। এক সেকেন্ড। জানি গালাগালি দিতে চলে গেছেন, বলবেন যে বুম্বাদা দেবদা কি বানের জলে ভেসে এসছে যে খালি জিদ্দা একা সুপারস্টার। দেখুন, বুম্বাদা তো সুপারস্টার নয়, বুম্বাদা তো ইন্ডাস্ট্রি সব থেকে ওপরে। তো যিনি ইন্ডাস্ট্রি তাকে যদি আমি সুপারস্টার বলি, তার মানটা কোথাও ছোট হয়ে যাবে না? দেবদা তিনি তো মেগাস্টার বলে নিজেকে, তিনি তো সুপারস্টার নয়। তো আমি যদি মেগাস্টারকে সুপারস্টারে নামিয়ে নিয়ে আসি, তাহলে দেবদার ফ্যানরা কি আমায় ছেড়ে দেবে? তাই জন্য সুপারস্টার একজনই, সেটা হচ্ছে জিদ্দা। জোকস আপার। এইবার দেবদাই অনুষ্ঠানে ছিল না, থাকা সম্ভব নয়, কারণ একটা পলিটিক্যাল পার্টির মেম্বার ছিল, অ্যাক্টিভলি সেখানে প্রেজেন্ট থাকতো। হঠাৎ করে রাতারাতি পাল্টি খেয়ে যাওয়া, সেটা তো সম্ভব নয়। হবে হয়তো আগামী দিন, হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সেটা আস্তে আস্তে, আবার নাও দেখতে পেতে পারি। গালাগালি দেবেন না, ঠিক আছে? বলছি, অ্যাজিউম করছি, হতেও পারে পাল্টি খেতেও পারে, নাও পারে, কারণ পাল্টি খাওয়াটা তো সবার স্বভাব। তো সেটা হতেও পারে, নাও পারে। তো দেবদার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এবার রইল বুম্বাদা আর জিদ্দা। জিদ্দারটা আমি লাস্টে আসছি, আগে বুম্বাদারটাই বলি। যারা বুম্বাদাকে চেনেন এবং জানেন ওই মানুষটাকে, ওই মানুষটা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়। তিনি না কাউকে ভালোবাসেন, না কাউকে হেট করেন। তিনি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে আছেন সব সময়। আপনি দেখুন, সে শুরু থেকে, যখন সিপিএম ছিল, বুদ্ধবাবু, জ্যোতিবাবু সবার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছে। তারপরে এলো টিএমসি, সেখানে আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তারপর আজকে বিজেপি, তিনি সেখানেও ঢুকে গেছেন। এবং তার কাজ হচ্ছে একটাই, সে যাতে সারা বছর কাজ পায়, তার জন্য সবার সঙ্গে হাত মিলিয়ে তাকে রাখতে হবে, সবাইকে খুশি করে রাখতে হবে, সবার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, যাতে তার কাজের কোনো অভাব না থাকে। তিনি টিএমসিতেও আছে, তিনি সিপিএমেও আছে, তিনি বিজেপিতেও আছে, তিনি সব জায়গায় আছে। তো বুম্বাদা এরকমই একজন মানুষ। তো তিনি গেছে, আমি খুব একটা অবাক হইনি। এবার অবাক করার বিষয় হচ্ছে জিদ্দা। আমি অনেক ভাবলাম যে জিদ্দা গেছে কেন, পলিটিক্স জয়েন করবে বলে? উত্তরটা এলো ভেতর থেকে, না, কারণটা হয়তো অন্য কিছু। এবার যেটা বলবো একটু ভেবে দেখবেন। দেখবেন, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে যা অরাজকতা চলেছে, যা অনৈতিক কাজকর্ম চলেছে, পার্টিকুলার একটা পার্টি, সেখানে যারা কাজ করবে তারাই কাজ পাবে। সেখানে তৈরি হওয়া একজন মেগাস্টার, সে সব হল নিয়ে নিচ্ছে, সে সব প্রাইম শো গুলো নিয়ে নিচ্ছে। ছোট সিনেমা মরলে মরুক, তার কিছু আসে যায় না। তার মুখে বাংলা ইন্ডাস্ট্রিকে আমি এগোচ্ছি, কিন্তু সে সব শো নিয়ে নিচ্ছে, বাকি কাউকে জায়গা দিচ্ছে না। সব জায়গাতে তাকে ঢুকতে হবে, সব জায়গায় গাজওয়ারি করতে হবে, কিন্তু তারপরও বাংলাকে তো আমি এগোচ্ছি। কারণ কারণ তার বক্স অফিস। আমি তো সব থেকে বেশি বক্স অফিস দিই। এবং সেটা আবার ইন্টারভিউতে সে স্বীকারও করে যে বক্স অফিসে যদি জল মেশানো থাকে তাতে ক্ষতি কি? সবাই তো মেশাচ্ছে। এবং বক্স অফিসে কতটা জল মেশানো সেটা সবাই জানি আমরা, সেটা অলরেডি প্রুফ হয়ে গেছে। এবার যখন আপনি বক্স অফিসে জল মেশাচ্ছেন, তার কারণও আছে। তার কারণ হচ্ছে, যখন আপনি পরের বার পরের সিনেমার জন্য হল মালিকদের কাছে যাবেন বা ডিস্ট্রিবিউটরদের কাছে যাবেন যে আমাকে সব থেকে বেশি শোটা দাও, তারা তো দেখতে চাইবে যে ভাই তুমি কি করেছো আগের সিনেমাটায়। তখন তার অস্ত্র হচ্ছে ওই বক্স অফিস। সব থেকে বেশি বক্স অফিস আমি দিয়েছি, জল মেশানো হোক না, ছোট সিনেমা বেরিয়ে যাচ্ছে যাক না, কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, না পাক, আমার কি, আমি আমার সিনেমা রিলিজ করব। এবং জিদ্দা কন্টিনিউয়াসলি যেভাবে পেছনে পড়ে থেকেছে, এক তো তিনি অ্যাক্টিভলি কিছু করে না, এক তো তিনি প্রমোশন করেন না, কোনো কিছু নিয়ে কথা বলে না। তো যেখানে দেখতে পাচ্ছে যে একজন মেম্বার, সে একটা পলিটিক্যাল পার্টি করছে অলরেডি, সে ওই পলিটিক্যাল পার্টির মেম্বার, সে সিনেমাতে আছে, তার এগেনস্টে যদি জিদ্দা কিছু বলেও, সেটা কি কোথাও খাটবে বলে আপনাদের মনে হয়? আপনারা এবার বলবেন যে আজকে হঠাৎ করে গেরুয়া শিবিরে কেন যেতে গেল?
জিদ্দা তো টিএমসি কেও বলতে পারতো, কিন্তু সেখানে বললে তার কথা কেউ রাখবে বলে আপনার মনে হয়? যেখানে ওরকম একটা মেগাস্টার আছে যে সব শো নিয়ে রেখে দিয়েছে, অ্যাক্টিভ মেম্বার, তার কথা না শুনে ইন্ডাস্ট্রি এবং সে পলিটিক্যাল পার্টি জিদ্দার কথা শুনবে? সেটা তো মনে হয় আপনার? একদমই নয়, সেটা জিদ্দা নিজেও জানে। তাই জন্য বলেছে, যা ভাই, যতক্ষণ আমাকে সহ্য করতে হচ্ছে আমি করব, যেদিনকে পাল্টাবে সেদিনকে আমি যাব। এবং কেন যাব? তার কারণ হচ্ছে কন্ট্যাক্ট। দেখুন, আজকে দেবদার হাতে হয়তো অতটা পাওয়ার নেই, কিন্তু কন্ট্যাক্ট আছে। আজকে ইন ফিউচার দেবদা যদি কোনো সিনেমা রিলিজ করে, জিদ্দা জানে যে তার হাতে পাওয়ার হয়তো অতটা থাকবে না, কিন্তু সে আবার তার নাক গলাবে। এত বছরে সে কন্ট্যাক্ট তো তৈরি করেছে, পলিটিক্যাল কন্ট্যাক্ট বলুন, ইন্ডাস্ট্রি কন্ট্যাক্ট বলুন, তিনি তৈরি করেছেন এবং তিনি আবার নাক গলাবেন। তো সেটাকে ডিফেন্ড করার জন্য আমার কাছেও তো কিছু কন্ট্যাক্ট থাকতে হবে রে বাবা। সেটা হচ্ছে এটা, আমি পলিটিক্সে জয়েন করব না, কিন্তু আমি তাদের সাথে দাঁড়ালে যদি আমার পরের সিনেমাটা রিলিজ হতে অসুবিধা না হয়, তাহলে ক্ষতিটা কি? কালকে যদি ওই মেগাস্টার, মানে নামটা বেরিয়ে যাচ্ছিল মুখ থেকে, কালকে যদি মেগাস্টার 4টে লোককে ফোন করে যে আমার প্রাইম শো গুলো লাগবে, আমারও 4টে লোক থাকবে সেটা বলার যে দাদা একটু দেখো, সব তো এর আগের বারও সব নিয়ে গেছে এত বছর ধরে, এখনো নিয়ে যাচ্ছে, আগেও আমি হল পেতাম না, এখনো আমি হল পাচ্ছি না। দেখুন, সিনেমা ভালো খারাপ, যখন জিদ্দার সিনেমা বাজে হয়েছে আমি ক্রিটিসাইজ করেছি, দেবদাস সিনেমা বাজে হয়েছে আমি ক্রিটিসাইজ করেছি, ভালো হলেও বলেছি, খারাপ ভালো সেটা সাবজেক্টিভ ব্যাপার, সেটা পরের ব্যাপার, বক্স অফিস এলো এলো না পরের ব্যাপার, কিন্তু সিনেমাটাকে রিলিজ করতে দিতে হবে। তো তো জিদ্দারও যাতে কন্ট্যাক্টটা থাকে যে স্যার আমার সিনেমাটাতে এখনো রিলিজ করতে পারছি না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু আবার বদলাবে, দেখবেন লোক বদলাবে, পাওয়ার বদলাবে এবং কাজও বদলাবে, এবং চাইবো যে এই যে বদলটা হবে সেটা যাতে ভালোতেই হয়, সেটা যাতে খারাপ বদলে না হয়, যেটা এতদিন হয়েছে, যে একটা অরাজকতা চালু হয়েছে, একটা র্যাকেট চালু হয়েছে, সেটা যাতে এবার না হয়। তো তার ওই কন্ট্যাক্টটা খুব জরুরি, কারণ এখন যদি দেবদা কবে পাল্টি খাবে সেটা কেউ জানে না, নাও খেতে পারে, আমি আবার বলছি, কিন্তু দেবদার এতদিনের যে কন্ট্যাক্ট, সে যদি 4টে লোককে ফোন করে, সে যদি আবার তার ওই মানে প্রতিপত্ত বা পাওয়ার দেখানোর চেষ্টা করে, জিদ্দার হাতে অ্যাটলিস্ট একটা অস্ত্র থাকবে যে ভাই আমার কাছেও 4টে কন্ট্যাক্ট আছে, আমি পলিটিক্যাল পার্টি জয়েন করে নিতে কি হয়েছে, তারা অ্যাটলিস্ট এই যে বাজে বা অনৈতিক কাজগুলো হচ্ছে, যেগুলো ভুল কাজ, সেখান থেকে আমাকে বার করে আনতে পারবে, সেই জিনিসটা অ্যাটলিস্ট পাবো। আর এই যে বড় বড় মেগাস্টাররা বলে না যে আমরা বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছি, যখন একটা সিনেমা ব্যান হয় তারা কোনো কথা বলে না, আপনারা দেখবেন ভালো করে, যখন একটা লোক ব্যান হয় তখন তারা বছরের পর বছর কোনো কথা বলে না। কখন কথা বলে? বলে যখন সেই লোকটাকে তার নিজের দরকার হয়, তখন তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সেই লোকটাকে নিয়ে এসে ব্যান তুলে তাকে সিনেমা দেয়। কোনো মানুষ মারা গেলে সেটাকে নিয়ে তাকে আমরা উচ্চবাচ্য করতে দেখি না, কথা বলতে দেখি না, কিন্তু সে নাকি বাংলা ইন্ডাস্ট্রিকে এগোয়। এবার এই জিনিসটা কোথাও গিয়ে তো থামতে হবে, কোথাও গিয়ে তো বন্ধ হতে হবে এই জিনিসটা। আজকে একা কেউ ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, বাকিরা মাছি মারবে, সেটা তো হতে পারে না। সবার টাকা লাগে সিনেমা বানাতে, সবার নিজের ঘর চালাতে হয়, সবার নিজেকে ওই জায়গাটায় দেখতে ইচ্ছা করে। আমি পলিটিক্যাল পার্টি করছি বলে আমি সবকিছু করতে পারবো, আর আমি পলিটিক্যাল পার্টিতে নেই তার মানে আমি কিছু করতে পারবো না, সেটা যেন ইন ফিউচার না হয়। আজকে জিদ্দার ওখানে যাওয়ার কারণ কিন্তু পলিটিক্সে জয়েন করা হয়তো নয়, হয়তো আগামী দিনে জিদ্দাও পলিটিক্সে জয়েন করতে পারে। দেখুন, জিদ্দার একটা পলিটিক্যাল মতামত নিশ্চয়ই আছে, তিনি যখন মানুষ, তিনি যখন অ্যাডাল্ট একজন মানুষ, বুদ্ধিমান একজন মানুষ, তো পলিটিক্যাল একটা তার সে থাকবে, তার মানে পলিটিক্স বাছার বা তিনি কোন দলকে সাপোর্ট করে সেটা অবশ্যই তার অধিকার আছে। হয়তো দেখা গেল তিনি এই পার্টিকেই সাপোর্ট করে, হয়তো তিনি এটাই চেয়েছিল, ইনি হয়তো ইন ফিউচার সেখানে গিয়ে জয়েনও করবে, কিন্তু আপাতত জিদ্দা এটাই দেখাতে গেছিল যে আমি সেখানে কি জয়েন করছি না। কিন্তু আজকে দেব, তোমার পাওয়ার আর আমার পাওয়ার সেটা কিন্তু সমান জায়গায় আছে। আজকে তোমার হাতেও যেই পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা নেই, আমার হাতে তো কোনোদিনই পাওয়ার ছিল না, কিন্তু তোমার হাতেও যেই পাওয়ারটা ছিল সেটা কিন্তু আজকে নেই। আজকে তুমিও একটা অ্যাক্টর, আমিও একটা অ্যাক্টর, তুমিও একটা প্রডিউসার, আমিও একটা প্রডিউসার, তুমিও সুপারস্টার, সরি মেগাস্টার, আমিও সুপারস্টার, তো আমরা দুজন প্রায় এক জায়গাতে আছি। তাই জন্য মাঠ এবার আমি ছেড়ে দেবো না। এতদিন তোমার হাতে পাওয়ার ছিল, আমি জানতাম ওখানে কিছু বললেও কিচ্ছু হবে না, আমার কথা কথাই রয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না, তো বেকার চিৎকার করে কোনো লাভ নেই। এখন যখন তিনি দেখেছে যে এবার সবকিছু হয়তো চেঞ্জ হবে, এবার হয়তো জিনিসটা বদলাবে, তখন তিনি ওইখানে ওই জিনিসটা ক্যাপচার করতে হয়তো গেছেন যে ইন ফিউচার এই টাসেলটা যদি আবার কোনো উইন্ডোতে টাসেল লাগে দুজনের, সেই টাসেলটা যাতে টক্করে হয়, কোথাও গিয়ে পাওয়ারের খেলা না চলে আসে, কোথাও গিয়ে মনমার্জির খেলা না চলে আসে।
অনৈতিক খেলা না চলে আসে। খেলো ভাই, খেলাটা ভালো কথা, হেলদি একটা খেলা হওয়া, হেলদি একটা ফাইট হওয়া খুব ভালো জিনিস, কিন্তু সেটা হেলদি জায়গায় থাকতে তো হবে। একজনকে আপনি 100 দিয়ে দিলেন, একজনকে আপনি 0 দিয়ে দিলেন, বললে খেলো, সেই খেলাটার কি কোনো মানে থাকে? এইবার আমার মনে হয় জিদ্দাও ফিরবে। এবার আমার মনে হয়, দেখুন জিদ্দা সিনেমা দিয়ে ফিরবে কিনা আমি জানি না, কিন্তু এই যে সিনেমা রিলিজ না হওয়া, আবার বললাম সিনেমা চলা না চলা আলাদা ব্যাপার, কিন্তু এই যে সিনেমা রিলিজ না করা, তাকে হল না দেওয়া, প্রাইম শো গুলো নিয়ে নেওয়া, তার সিনেমার ডেট পিছিয়ে দেওয়া, এবং আমরা আজকে এটা বুঝতে পারছি যে জিদ্দা কতদিন এই ফেসটার মধ্যে দিয়ে গেছে। যখন একটা পলিটিক্যাল পার্টি জাস্ট পাওয়ারে এসছে, সঙ্গে সঙ্গে তিনি পোস্ট করেছে, যেই মানুষটা কোনোদিনও কিছু পোস্ট করে না, তিনি যখন থেকে পোস্ট করছে আমরা বুঝতে পারছি যে তিনি কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। তিনি এই দিনটারই আশা করছিল, তিনি এই দিনটাই দেখতে চাইছিল। যেই এসছে তিনি বলেছে ভাই এবার আয়, এবার খেলতে আয়, খেলাটা সমানে সমানে খেল না। আর তার মধ্যে দেখুন, সত্যি কথা বলতে জিদ্দা চাইলে টিএমসি তো জয়েন করতে পারতো বাকিদের মতো তার সিনেমা চালানোর জন্য, কিন্তু একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে আজকে দেবদা, সে টিএমসির যে পজিশনে ছিল, অনেক দিন ধরে আছে যে পজিশনে ছিল, জিদ্দা পরে ঢুকে সেই পজিশনটা তো নিতে পারতো না। অবভিয়াসলি সেখানে যদি তিনি পার্টিতে ঢুকেও যেত, তার কথা কতটা খাটতো সেটাও সিওরিটি নেই, কারণ দেবদা অলরেডি পার্টির অনেক ওপরে বসে আছে ততদিনে অলরেডি, তো তার কথাতেই হয়তো সবকিছু হতো, সেই জন্য হয়তো তিনি ওই পার্টি সবার মতো জয়েন করেনি, তাই না? তো এইবার ইন ফিউচার দেখা যাক কে দল বদলায়, দেখা যাক দেবদা পাল্টি খায় নাকি জিদ্দা, যিনি এতদিন ধরে পলিটিক্যালি খুব পরিষ্কার মানুষ ছিলেন, তিনি এবার ঢোকে। আর আমি লাস্টে আর একটা জিনিস বলে শেষ করব, যে জিদ্দা ইন ফিউচার যদি পলিটিক্সে ঢোকেও, তাহলে বলবো চুপ না থাকতে, কারণ পলিটিক্স আপনি করছেন না, আপনি চুপ আছেন, ঠিক আছে, কিন্তু আপনি পলিটিক্স করছেন, সবার সাথে মঞ্চে দাঁড়িয়ে আছেন, সব জায়গায় গিয়ে গিফট নিচ্ছেন, সব জায়গায় গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছেন, কিন্তু যখন ইস্যু হচ্ছে বা যখন প্রেজেন্ট সরকার কোনো ভুল করছে, আপনি তার মানে সেটা নিয়ে কিছু বলছেনই না, তখন আপনি বলছেন যে আমি তো কখনোই কিছু বলি না, তাহলে কিন্তু হবে না। আপনি যদি এক আধবার এখানে গেলেন, ছবি তুললেন, তুলে চলে এলেন আপনার সিনেমার খাতিরে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব জায়গায় এবার যদি জিদ্দা যেতে থাকে, আবার এই পার্টি যদি কিছু ভুল করে সেটা নিয়ে চুপও থাকে, তাহলে কিন্তু সেটা আবার ভুল হবে, সেই একই লাইনে জিনিসটা আবার জিনিসটা হাঁটবে, তাহলে দেবদার জিদ্দার মধ্যে কোনো পার্থক্য থেকে যাবে না আলটিমেটলি। দেখা যাক ইন ফিউচার কি হয়। এবং আমার এটাই মনে হয়েছে জিদ্দার ওই অনুষ্ঠানে গিয়ে বসার কারণ এটাই, পলিটিক্সে জয়েন করা সেটা ফিউচারে তার তার ডিসিশন, কিন্তু এখন এই ইনিশিয়াল স্টেজে আমার মনে হচ্ছে তার সিনেমাটা রিলিজ করাটা তিনি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, এবং তার এটা ছাড়া হয়তো আর কিছু রাস্তা বেঁচে ছিল না। এটা আমার মনে হয়েছে, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।